অভিনয়ে আসবা এটা কখন ডিসাইড করলে? আম্মু আব্বুকে রাজি করানোর জন্য আসলে আমি হাঙ্গার স্ট্রাইকে চলে গেছিলাম। অ্যাট 18 যখন করি তখন তো রনি ভাই সিরিয়াস সিচুয়েশন। আম্মুর ধারণা ছিল এখানে যারা কাজ করে তারা এরকম লেখাপড়াও করে নাই বা এরকম। হঠাৎ করে একদিন দেখলাম ইমরানের গানে, সেই গান খুব হিট। তারপরের বছরই সম্ভবত আদনান আল রাজীবের অল টাইম দৌড়িত 2013 ওটা দিয়ে শুরু, একদম মানে অভিনয়ে শুরু হচ্ছে এটা দিয়ে। আচ্ছা, অভিনয়ে আসবা এটা কখন ডিসাইড করলা তুমি তোমার লাইফে? রনি ভাই এটা আমি কখনো ডিসাইড করি নাই। আচ্ছা, মানে আমার অভিনয়তে যে আমি আসবো, যখন আমি অভিনয় রেগুলার করছিলাম তখনও আমি জানতাম না যে এটা একটা সময় হয়তো প্রফেশন হতে পারে। কারণ আপনি জানেন আমার ফ্যামিলির ব্যাপারে, এটা আমি অনেক জায়গায় বলে, আমার ফ্যামিলি অনেক বেশি রক্ষণশীল। মানে আমার ফ্যামিলি থেকে, এই ধরনের ফ্যামিলি থেকে নর্মালি মেয়েরা মিডিয়াতে কাজ করবে এটা কেউ ভাবতেই পারে না। সো এই জন্য আসলে আমি যখন অভিনয় শুরু করছি, এবং ধরেন এমন সময় যে আমি যেই মাসে ডিসাইড করি যে আমি অভিনয় করবো, ওই মাস থেকে আমি 22 দিন 23 দিন শুটিং করছি মাসে। তো তখনও আমি প্রথম কয়েক মাস, অলমোস্ট বছর আমি শিওর ছিলাম না যে আমি এটাই কন্টিনিউ করবো নাকি। কারণ বাসা থেকে তখন প্রেশার থাকতো যে মাস্টার্স করো, দেশের বাইরে যাও মাস্টার্স করো, বা বিয়ে শাদীরও একটা প্রেশার ছিল। তো অনেক পরে, অনেক দিন পরে আমি বুঝছি যে না, আমি এটাই আমি করতে চাই আর কি, এটাই ভালো লাগছে। কিন্তু অভিনয় করার জন্য যেহেতু বললে যে পারিবারিক সাপোর্টটা ছিল না, কিভাবে মানাইছো? বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রথমটা যেটা মানে অ্যাট 18 যখন করি তখন তো রনি ভাই সিরিয়াস সিচুয়েশন, কারণ তখন আমি মাত্র সেকেন্ড ইয়ারে পড়ি অনার্স। তখন যখন আমি বললাম যে অভিনয় করব, তখন তো আসলে স্বাভাবিক রাজি না। কারণ তখন মডেলিং করতে যে আমাকে দিচ্ছে এটাই অনেক বড় বিষয়, যে ক্যামেরায় দেখা যাচ্ছে আমাকে বা টিভিতে বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, এটা যে নর্মালি নেবে সেটাই আমার প্রথমে ধারণা ছিল না। আর অভিনয়ের যখন অফার আসছে আদনান ভাই টিমের সাথে, আমি আমার জীবনের প্রথম বিজ্ঞাপনও কিন্তু আদনান ভাইয়ের ছিল। তো তখন আদনান ভাই টিমের সাথে অলরেডি আমি তখন খুবই ফ্যামিলিয়ার অবস্থায়। কিন্তু আম্মু আব্বুকে রাজি করানোর জন্য আসলে আমি হাঙ্গার স্ট্রাইকে চলে গেছিলাম। খাওয়া দাওয়া করবো না, খাওয়া দাওয়া বন্ধ যদি আমাকে অ্যাক্টিংটা করতে না দাও। তো পরে সামহাও 2-3 দিন পরে আব্বু আম্মু রাজি হলো, এবং এর পরের জার্নিটা একটু ইজি ছিল। কারণ আম্মু যখন আদনান ভাই টিমের সাথে গেল, তখন গিয়ে দেখলো যে সব শিক্ষিত ছেলে মানুষজন। তখন আম্মুর তসিফের সাথে পরিচয় হলো, অ্যালেন, মিশু সাব্বির। তারপর তখন আদনান ভাই যে টিম ছিল, টিমটাও খুব ভালো ছিল। আদনান ভাই, এখন সাকিব ফাহাদ যে ডিরেক্টর, উনি তখন এডি ছিল। রাহাত নামের আরেকটা ভাইয়া ছিল এডি। সো সাকিব ফাহাদ আবার কানাডা থেকে পড়াশোনা করে আসছে, আদনান ভাই বাইরে থেকে পড়ে আসছে। তো আম্মুর এর আগে ধারণা ছিল যারা কিছুই লাইফে করতে পারে না, কোনো কিছু নাই, তারা মিডিয়াতে কাজ করে। তো এবং আম্মুর ধারণা ছিল এখানে যারা কাজ করে তারা এরকম লেখাপড়াও করে নাই বা এরকম। তো ওই টিমের সাথে যাওয়ার পরে, যেমন অ্যাট 18 জন্য আমাদের 3 দিন সিলেটে থাকতে হচ্ছিল। তো ওই সময় আম্মুর অনেকের সাথে পরিচয় হয়। ওখানে একটা চরিত্রে ছিল মিতা আন্টি, যে মারা গেছেন উনি বছর 2 হবে। তো মিতা আন্টির সাথে আম্মুর পরিচয় হওয়ার পর আম্মুর আসলে মিডিয়ার ব্যাপারে যে কনসেপ্ট ছিল ওটাই পুরোটা চেঞ্জ হয়ে যায়।